হ্যালো আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমি মোহাম্মদ হানিফ আছি আপনাদের সাথে ফ্রিল্যান্সার এমডি হানিফ এই চ্যানেলের পক্ষ থেকে। ভিউয়ার্স, আজকে আমি একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আপনাদের সাথে কথা বলবো ইনশাআল্লাহ। বিষয়টি হচ্ছে যে আমরা কেন সফল হই না। নিশ্চয়ই আপনি টাইটেল এবং থাম্বনেল দেখে বুঝে ফেলছেন যে আমি কি বিষয় নিয়ে কথা বলবো। তো আমরা কেন সফল হই না সেই বিষয়টাই আজকে এই ভিডিওতে উপস্থাপন করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। তো ভিডিওটি শুরু করার আগে বলে রাখছি, আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিবেন। ধন্যবাদ। বন্ধু, আমি ইতিমধ্যে এখানে অসংখ্য টিউটোরিয়াল আপলোড করেছি, অসংখ্য ভিডিওস দিয়েছি আপনাদেরকে যে কীভাবে আপনারা অনলাইন থেকে ইনকাম করবেন। এ টু জেড আমি এই চ্যানেলের মাধ্যমে আপনাকে দেখিয়ে থাকি। এখানে আপনি মার্কেট প্লেসে কোন কাজের চাহিদা বেশি, বা মার্কেট প্লেসে কীভাবে আপনি কাজ করবেন, বা কিভাবে কি করবেন, কোন জায়গায় কিভাবে কাজগুলো শিখবেন, সেই জিনিসগুলো আমি এখানে অসংখ্য ভিডিও আমি আপলোড করেছি। বন্ধুরা, আপনারা হয়তো এই ভিডিওগুলো দেখে আপনারা অনলাইনে আসছেন বা আগে থেকে চেষ্টা করতেছেন, অথচ আপনারা মার্কেট প্লেসে সফল হতে পারতেছেন না, অর্ডার পাচ্ছেন না, বা আপনারা অর্ডার পেলেও এখন হয়তো আপনারা কাজ প্রপারলি করে দিতে পারছেন না, বায়ারের খারাপ রিভিউ পেয়ে যাচ্ছেন। তো এগুলো কেন হয়, আসলে আমরা কেন সফল হতে পারছি না, এটাই আমি এখানে এখন বলবো যে আপনারা কোন কোন জায়গাগুলোর প্রবলেম আছে। ফার্স্ট অফ অল, আমি এই ভিডিওগুলো দেখানোর সময় আমি আপনাদেরকে এখানে ফাইবার মার্কেট প্লেসে আপনাদেরকে খুব সুন্দরভাবে জিনিসগুলো দেখিয়েছিলাম যে প্রত্যেকটা সেক্টরেই কাজ অ্যাভেলেবল রয়েছে, প্রত্যেকটা সেক্টরেই কাজ অ্যাভেলেবল রয়েছে। আমি এখানে এই ভিডিওগুলোর মধ্যে আমি দেখিয়েছিলাম যে আপনার প্রত্যেকটা মার্কেট প্লেসেই কাজ অ্যাভেলেবল রয়েছে। এখন আপনি কেন কাজ পান না, বা আপনি কেন এখানে সাকসেস হতে পারছেন না? বিকজ আপনি যদি কাজ না পেয়ে থাকেন তাহলে আপনার কোথাও না কোথাও সমস্যা আছে। আপনি হয়তো আপনার কাজ শেখার ক্ষেত্রে এখনও হয়তো আপনার কাজ শেখার ক্ষেত্রে সমস্যা আছে, আর না হয় আপনার যে কাজ পাওয়ার প্রসেসগুলো, যেমন গিগ তৈরি করা, বায়ার রিকোয়েস্ট সঠিকভাবে দেওয়া, ইত্যাদি ইত্যাদি, যে বায়ারের সাথে কনভারসেশন করা, সেই জিনিসগুলো তো হয়তো আপনার প্রবলেম আছে। মোট কথা, আপনার প্রবলেমের কারণে, অর্থাৎ আপনার স্কিলড আপনার দক্ষতা ওরকম না হওয়ার কারণে, যে ভালোভাবে কাজগুলো নেওয়া এবং সঠিকভাবে কাজগুলো দেওয়া, ওরকম আপনার স্কিল না হওয়ার কারণেই কিন্তু আপনার এখানে সমস্যাটা হচ্ছে। তো আপনাকে সর্বপ্রথম আমি দেখিয়েছিলাম সেদিন যে আপনাকে অবশ্যই নির্দিষ্ট একটি বিষয়, যে বিষয়ের উপর আপনি কাজ করতে চান, সেই বিষয়ের উপর অবশ্যই আপনাকে স্কিলড হতে হবে, অর্থাৎ সেই বিষয়ের উপর আপনাকে A to Z জানতে হবে। একদম প্রফেশনাল লেভেলে আপনাকে কাজগুলো শিখতে হবে। সর্বপ্রথম কথা হলো, আপনাকে প্রফেশনাল লেভেলে কাজগুলো শিখতে হবে। এরপর দেন মার্কেট প্লেসে আপনি আসবেন, এসে তারপরে আপনি এবার কাজগুলো করবেন, কাজগুলো বুঝবেন, জানবেন। সেটা এখন 2 নম্বর পয়েন্ট হচ্ছে যে আমরা কেন সফল হই না, সেটা 2 নম্বর পয়েন্ট হচ্ছে যে আপনারা এখন শিখতেছেন। আমি যদি মনে করি, আপনি যদি ডিজিটাল মার্কেটিং শিখেন, ডিজিটাল মার্কেটিং যদি এখন শিখতেছেন, সাপোজ সোশ্যাল মিডিয়া মার্কেটিং, অথবা ফেসবুক অ্যাডস ক্যাম্পেন, অথবা লিঙ্কডইন মার্কেটিং, যে কোনো একটা ইউটিউব মার্কেটিং, ইউটিউব প্রমোশন মার্কেটিং, যেটাই শিখেন না কেন, আপনি যে কোনো একটা জিনিস এখন শিখতেছেন। এখন শেখার ক্ষেত্রে আপনি দেখবেন আপনার ফেসবুকে অথবা ইউটিউবে বিভিন্ন অ্যাড চলে আসলো যে অ্যাফিলিয়েট মার্কেটিং করে ইনকাম। আপনি শিখছেন ইউটিউব মার্কেটিং বা ইউটিউব এসইও, শিখে 1 মাস শিখা, 2 মাস শিখা, এরপরে আপনি ওই কাজের উপর প্রফেশনাল না হয়ে আপনি অন্য কাজে সুইচ করেন, যে অ্যাফিলিয়েট মার্কেটিং করে 5 লক্ষ টাকা আয়। আপনি এরকম বিভিন্ন জিনিস দেখে আপনি অন্য কাজে ডাইভার্ট হয়ে যান। অর্থাৎ আপনার পাশে যদি এই গ্রাফিক ডিজাইনারের অ্যাড আসে যে গ্রাফিক ডিজাইনের এই কাজগুলো করে, বসিও ডিজাইন বা ফ্লায়ার ডিজাইন বা বিজনেস কার্ড ডিজাইন, এই কাজগুলো করে 5 লক্ষ টাকা আয়, এরকম অফার বা এরকম অ্যাড আপনার সামনে আসলে আপনি সেই দিকে আবার মুভ করেন। অর্থাৎ আপনি এইখান থেকে ওইখানে চলে যান। আর এইখানে যে আপনি 1 মাস 1.5 মাস যে সময়টা দিলেন, এই সময়টা আপনার যে দিলেন এটা আর কাজে লাগে না। যেমন আপনি ইউটিউব প্রমোশনের কাজ করেন, বা ইউটিউব এসইও নিয়ে কাজ করতে চাইতেছেন, বা গুগল অ্যাডস নিয়ে কাজ করতে যাচ্ছেন, বা গুগল অ্যাডস নিয়ে কাজ করছেন, শিখছেন, এবং ফেসবুক অ্যাডস নিয়ে অথবা কাজ করছেন। এখন আপনি অ্যাফিলিয়েট মার্কেটিংয়ের এটা দেখে ওইখানে চলে গেলেন, অথবা আপনি গ্রাফিক ডিজাইনের করে মাসে এত টাকা ইনকাম, ওইগুলো দেখে আবার ওইখানে চলে গেলেন। আবার কিছুদিন পর সেখানে গিয়ে সেগুলো গ্রাফিক ডিজাইনের কাজগুলো শিখতেছেন, পাশে একটা আপনার অ্যাড চলে আসলো যে আপনি ওয়েব ডেভেলপমেন্ট করে বা ওয়ার্ডপ্রেসের এই করে আপনি মাসে 3 লাখ টাকা ইনকাম, আপনি আবার সেখানে সুইচ করে চলে যাচ্ছেন। তো এভাবে আসলে আপনার মোটামুটি কোনো কাজ আলটিমেটলি যে প্রফেশনাল লেভেলে আপনার কাজগুলো শেখা হচ্ছে না। দ্যাটস ওয়াই আপনার কাজ পেতে সমস্যা হচ্ছে, বা আপনি সফলতার ক্ষেত্রে আপনার
অনেক বড় বাধা হয়ে দাঁড়াচ্ছে এই আপনার বিভিন্ন জায়গায় ছোটাছুটিটা। তো আপনাকে সর্বপ্রথম সফল হওয়ার জন্য আপনাকে অবশ্যই সঠিকভাবে সময় দিতে হবে, সঠিকভাবে কাজগুলো করতে হবে, সঠিকভাবে কাজগুলো শিখতে হবে। মার্কেট প্লেসে দৌড়াদৌড়ি করা চলবে না। আপনি বিভিন্ন জায়গায় এখানে একবার সময়গুলো এইখানে 1 মাস দিলেন, এই কাজটা সম্পূর্ণ প্রফেশনাল লেভেলে না শিখে অন্য কাজে গেলেন, আবার সেই কাজটা না শিখে অন্য কাজে চলে গেলেন। এইভাবে যদি আপনি ঘোরাঘুরি করতে থাকেন তাহলে আপনি সফলতা পেতে আপনার অনেক দেরি হয়ে যাবে। তো আপনাকে অবশ্যই একটা কথা বলবো যে আপনি অবশ্যই প্রথমত কাজগুলো সঠিকভাবে শিখবেন। যদি নিজে অনলাইন থেকে শিখতে পারেন তাহলে তো শিখবেন, আর যদি আপনার মনে হয় যে অনলাইন কাজ করার ক্ষেত্রে বিভিন্ন প্রবলেম ক্রিয়েট হয়, সেটা যেমন সত্যি তেমনি সেই প্রবলেমগুলো সলিউশন করতে হয় সেগুলোও সত্যি। তা আপনি যদি মনে করেন যে অনলাইন থেকে শিখতে পারবেন না, তাহলে আপনি কোনো অনলাইনে মেন্টর অথবা আপনার অফলাইন কোনো প্রতিষ্ঠান থেকে শিখতে পারেন। তবে প্রতিষ্ঠান থেকে শেখার আগে আপনি অবশ্যই সেই প্রতিষ্ঠান ভালো কিনা, নাকি সেই প্রতিষ্ঠান আপনি ধোঁকাবাজি করে বা মানুষদেরকে ঠকায় যে টাকা নিয়ে মানে কিছুদিন পরে আর কোনো কানেকশন নাই বা আপনাকে প্রতারণা করে, সেই জিনিসগুলো আপনি অবশ্যই জাস্টিফাই করে তারপরে সেখানে ভর্তি হবেন। কারণ এখন বর্তমানে অনলাইনে যে তাবিজ বিক্রেতা এসবের পরিমাণ অনেক বেশি। আপনি অবশ্যই জাস্টিফাই করে যে কোনো একটা ইনস্টিটিউটে ভর্তি হবেন, যেখানে ভর্তি হন না কেন আপনি আগে জাস্টিফাই করে তাদেরকে তারপরে সেখানে ভর্তি হবেন। তো আপনি অনলাইন থেকে শিখতে পারেন, অথবা আপনি এখানে অনলাইনে ইনস্টিটিউট থেকে যেখান থেকেই শিখেন না কেন আপনাকে ফার্স্ট অফ অল আপনাকে নিজে একটা স্কিল্ড, অর্থাৎ যে কোনো একটা স্কিল আপনার অর্জন করতে হবে, প্রফেশনাল লেভেলে স্কিল অর্জন করতে হবে। এরপরে সেকেন্ড কাজ হচ্ছে যে আপনাকে মার্কেট প্লেসে সময় দিতে হবে, সঠিকভাবে মার্কেট প্লেসে সময় দিতে হবে। এখন কিভাবে মার্কেট প্লেসে সময় দিবেন? যেমন বায়াররা যেই সময় থাকে ওই সময় মাস্ট বি আপনাকে মার্কেট প্লেসে সময় দিতে হবে। এখন বায়াররা থাকে রাত্রের দিকে বা একটু বেশি রাত্রে থাকে, আবার 3টার দিকে 4টার দিকে ওরকম টাইমে বায়ার রিকোয়েস্ট বেশি আসে। আবার বিভিন্ন সময় যেমন বাংলাদেশ টাইম সকালের দিকে ভোর 5টার দিকে বায়ার রিকোয়েস্ট বেশি আসে, বা অন্য টাইমে এই যে বায়ার রিকোয়েস্ট বেশি আসে বা বায়ারদেরকে রিপ্লাই দেওয়া লাগবে, এই সময়গুলো আপনাকে মেনটেন করতে হবে। অর্থাৎ বায়াররা যেই টাইমে থাকে সেই টাইমে আপনি ঘুমিয়ে থাকলে তো হবে না, সেই টাইমে আপনাকেও বায়ারদের কাজগুলো নেওয়ার জন্য আপনাকে সজাগ থেকে সঠিকভাবে আপনাকে কাজগুলো করে যেতে হবে। 3 নম্বর হচ্ছে যে আপনি কাজগুলো শেখার পর সঠিকভাবে সময় দিবেন। সময় দেওয়ার পর আপনার আর কোন জিনিসগুলো সেগুলোর পাশাপাশি, যেমন অ্যাভারেজ নলেজ, একটা কাজ করতে গেলে বিভিন্ন জিনিস জানতে হয়, বিভিন্ন কাজ বায়ারের জন্য করতে হয়, সেগুলো আপনি অ্যাভারেজ নলেজগুলো আপনি ওইখানে সঠিকভাবে সময় দিতে পাশাপাশি আপনার অন্য জিনিসগুলো অ্যাভারেজ নলেজ থাকলেই হবে। অর্থাৎ আপনি মিনিমাম বেসিকটুকু জেনে, যেমন আপনার গিগ তৈরি করার সময় এখানে ফাইবারে গিগ তৈরি করার সময় ব্যানার তৈরি করতে হয়, তাহলে আপনার ব্যানারের জন্য বেসিক গ্রাফিক ডিজাইন অন্তত জানা উচিত। ক্যানভা দিয়ে ডিজাইন করলে তেমন প্রফেশনাল লেভেলও হয় না, তাই বেসিক গ্রাফিক ডিজাইন জানা উচিত। তাই সেটা আপনি শিখতে পারেন, এবং সেটা শিখলে আলটিমেট আপনারই লাভ। কেননা সেখানে আপনি গ্রাফিক ডিজাইনের যে ব্যানারটা সুন্দর যত হবে তত বেশি আপনার কাজ পাওয়ার চান্স থাকবে, আর যদি ব্যানারটা সুন্দর না হয় তাহলে কাজ পাওয়ার চান্স থাকবে না বললেই চলে। তা আপনাকে ওই কাজ শেখার এবং কাজ পাওয়ার পাশাপাশি চেষ্টা করার পাশাপাশি আপনাকে আদার্স যে বিষয়গুলো আছে, স্কিলগুলো আছে, সেগুলো আপনাকে যেগুলো আপনার লাগবে সেগুলো আপনি বেসিক নলেজগুলো আপনি নিয়ে কাজ স্টার্ট করতে পারেন। এরপর আপনি সঠিকভাবে কাজগুলো করার পর আপনি দৌড়াদৌড়ি করবেন না এখান থেকে ওইখানে, সেরকম করা যাবে না। আপনি ওই যেই বিষয়ের উপর আপনি স্কিলড হয়েছেন সেই বিষয়গুলোর উপরেই আপনাকে প্রতিনিয়ত রিসার্চ করতে হবে, সেখানে কোন বিষয়গুলো বাকি আছে এখনও, বা কোন বিষয়গুলোর উপর আরও জোর দেওয়া উচিত, বা আপনি আরও কোন বিষয়গুলো প্রতি জোর দিলে আপনি ভালো কিছু করতে পারবেন, সেই বিষয়গুলো নিয়ে আপনি সবসময় সেই বিষয়গুলোর উপরে আপনাকে রিসার্চ করতে হবে। এবং আপনি সর্বাবস্থায় আপনি বিভিন্ন জিনিস অনলাইনে বিভিন্ন জিনিস রিসার্চ করবেন, এবং কিভাবে কী হয়, কিভাবে কাজ করতে হয় সেই বিষয়গুলো, আর বিশেষ করে বায়ারের সাথে কীভাবে কমিউনিকেশন করবেন, কিভাবে সঠিক প্রপার ওয়েতে বায়ারের সাথে কমিউনিকেশন করবেন। অনলাইনে বিভিন্ন টিউটোরিয়াল রয়েছে, আপনি এখান থেকে সার্চ দিয়ে সেই জিনিসগুলো আপনি নিজে প্র্যাকটিস করবেন। বায়ারের লাইভ প্রজেক্টগুলো দেখবেন কিভাবে কাজ করতে হয়, বা লাইভ প্রজেক্টগুলো, এই যে আমি $100 কাজ, $10 কাজ, তারপরে এইখানে যদি আমি উপরে যাই এইখানে দেখেন $40 কাজ, $20 কাজ। তো এইখানে অসংখ্য টিউটোরিয়াল রয়েছে। এবং আপনি অনলাইনে যদি লেখেন যে বায়ার লাইভ মিট, বা এখানে যদি লেখেন যে ফ্রিল্যান্সিং লাইভ ওয়ার্ক বা ডিজিটাল মার্কেটিং লাইভ ওয়ার্ক, বা বিভিন্ন ধরনের আপনি এখানে কিওয়ার্ড দিয়ে সার্চ দিতে পারেন যে বায়ারের সাথে সরাসরি কাজ কিভাবে করতে হয়, বা সরাসরি বায়ারের কমিউনিকেশনগুলো দেখলে আপনার অবশ্যই স্কিলগুলো
আগের চাইতে ডেভেলপ হবে আরও। তাই আপনি এইভাবে আপনি সময়গুলো সঠিকভাবে কাজে লাগাবেন। আপনি সময়গুলো অন্য অন্য জায়গায় সময়গুলোকে নষ্ট করবেন না, সময়গুলোকে জাস্ট আপনার ফোকাসটা ঠিক রেখে সময়গুলোকে সঠিক জায়গায় আপনি কাজে লাগাবেন। তার মানে আপনি সর্বপ্রথম একটি কাজ শিখবেন, একটা স্কিল্ড প্রফেশনাল লেভেলে ডেভেলপ করবেন। সেকেন্ড হচ্ছে যে আপনি সঠিক ওয়েতে অনলাইনে সময় দিবেন, কাজ করবেন। থার্ড হচ্ছে যে আপনি ভালো চ্যানেলগুলোকে বা ভালো জিনিস সার্চ করে, যেমন কিভাবে কমিউনিকেশন করতে হয়, কিভাবে বায়ারের কাজ লাইভ করতে হয় বা লাইভ ভিডিওগুলো বা অনলাইনে যে বায়ারের লাইভ কনভারসেশনগুলো সেগুলো দেখবেন। পাশাপাশি আপনি সর্বশেষ সেটা হচ্ছে যে আপনাকে সফল করার মালিক একমাত্র আল্লাহ তাআলার কাছে আপনি প্রার্থনা করবেন এবং আপনি সঠিকভাবে আপনি পরিশ্রম করে যাবেন। ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আপনাকে সফলতা দান করবে। তো বন্ধুরা, ভিডিওটি এই পর্যন্ত। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেল ফ্রিল্যান্সার এমডি হানিফ, এই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আমি আপনাদেরকে লাইভে দেখিয়ে থাকি কীভাবে কাজ করতে হয়। এখানে আপনারা দেখতে পাচ্ছেন $40, $20 কাজ, $100 কাজ, $10 কাজ বা বিভিন্ন বায়ারের কাজ কিভাবে জমা দিবেন, কোন বায়ার রিকোয়েস্টগুলো দেওয়া যাবে না, মার্কেট প্লেসে কোন কাজের চাহিদা বেশি, এরকম হাজার হাজার টিউটোরিয়াল আমি এই চ্যানেলের মাধ্যমে আপনাদেরকে দিয়ে থাকি। তো বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটন বাজিয়ে দিবেন। ধন্যবাদ।